কল্পনা করুন এমন এক দেশের কথা যেখানে একসময় নারীরা মিনিস্কার্ট পরে নাইট ক্লাবে নাচত, কিন্তু আজ সেখানে রাস্তায় প্রকাশ্যে চুমু খাওয়া একটি দণ্ডনীয় অপরাধ। এমন এক অদ্ভুত জায়গা যেখানে হিজাব পরা বাধ্যতামূলক, অথচ কয়েক ঘন্টার জন্য আইনিভাবে বিয়ে করে যে কারোর সাথে সময় কাটানো সম্ভব। অবিশ্বাস্য মনে হলেও এই দেশটি আমাদের পৃথিবীতেই আছে, আর এর নাম ইরান। সাহারার চেয়েও তপ্ত মরুভূমি আর পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীদের এই দেশটিতে এমন সব নিয়ম আছে যা আপনার কল্পনাকেও হার মানাবে। আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব ইরানের সেই অজানা জগৎ, জানিয়ে এর আগে আপনি কখনো শোনেননি। কিভাবে একটি আধুনিক দেশ হঠাৎ করেই চরমপন্থার দিকে ঝুঁকে পড়ল, কারা এই মরালিটি পুলিশ, আর কেনই বা আজ ইরানের লাখ লাখ মানুষ এই কঠোর নিয়মের বিরুদ্ধে জীবন বাজি রেখে রাস্তায় নেমেছে। শেষ পর্যন্ত সাথেই থাকুন, কারণ আজকের এই গল্পটি আপনার চিন্তাধারা বদলে দেবে। মধ্যপ্রাচ্যের হৃদয়ে অবস্থিত ইরান কোনো সাধারণ দেশ নয়, এটি পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর একটি, যা একসময় পারস্য বা পার্সিয়া নামে পরিচিত ছিল। কবিতা, বাগান আর বুদ্ধিবৃত্তিক চর্চায় এই দেশের ইতিহাস হাজার বছরের পুরনো। তবে সমকালীন মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান একদমই আলাদা। তারা আরব নয়, তারা পার্সিক। গত শতাব্দীর মাঝামাঝি সময়ে ইরান ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে আধুনিক এবং উন্নত দেশগুলোর একটি। এমনকি অনেক পশ্চিমা দেশ যখন নারীদের ভোটাধিকার বা শিক্ষার কথা ভাবছিল, তখন ইরানের নারীরা বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে বুক ফুলিয়ে রাস্তায় হাঁটত। তেহরানের রাস্তাগুলোকে তখন বলা হতো প্রাচ্যের প্যারিস। হলিউডের সিনেমা, পশ্চিমা মিউজিক আর আধুনিক ফ্যাশনের মগ্ন ছিল সেই সময়ের তরুণ প্রজন্ম। কিন্তু ঠিক কী এমন ঘটল যে আজ সেই একই দেশে নারীদের চুল ঢেকে রাখা বাধ্যতামূলক, যেখানে রাস্তায় হাসা বা নাচার অপরাধে আপনাকে জেলের ভেতর যেতে হতে পারে? ইরানের এই আমূল পরিবর্তনের পেছনে লুকিয়ে আছে এক নিষিদ্ধ অধ্যায়। ৪৬ বছর আগে একজন নির্বাসিত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি দেশে ফিরে আসেন এবং সবকিছু বদলে দেন। তিনি ক্ষমতায় আসার পর ইরান একটি থিওক্রেসিতে পরিণত হয়, যেখানে আইন তৈরি হয় ধর্মীয় ব্যাখ্যার ভিত্তিতে। এর ফলে সিনেমা হল থেকে শুরু করে মানুষের বেডরুম পর্যন্ত সবকিছু সরকারের নজরদারিতে চলে আসে। তৈরি হয় এক ভয়ঙ্কর বাহিনী, মোরালিটি পুলিশ। এই পুলিশের প্রধান কাজ হল রাস্তার নারীরা ঠিকমতো হিজাব পরেছেন কিনা, তাদের মেকআপ বেশি কিনা, এমনকি তারা পরপুরুষের সাথে কথা বলছেন কিনা তা নজরে রাখা। কিন্তু এই কঠোর শাসনের আড়ালে ইরানিরা এক অদ্ভুত ডাবল লাইফ বা দ্বৈত জীবন কাটায়। পাবলিকলি তারা খুব রক্ষণশীল হলেও ঘরের দরজার আড়ালে তাদের জীবন সম্পূর্ণ ভিন্ন। সেখানে হিজাব খুলে যায়, চলে নিষিদ্ধ পশ্চিমা মিউজিক এবং জমকালো পার্টি। এই দ্বৈত জীবনের সবচেয়ে অদ্ভুত দিক হল নিকাহ মুথা বা অস্থায়ী বিয়ে। ইরানে অবিবাহিত নারী পুরুষের মেলামেশা কঠোরভাবে নিষিদ্ধ হলেও এই আইনের একটি ফাঁকফোকর আছে। আপনি চাইলে কয়েক ঘন্টা বা কয়েক দিনের জন্য চুক্তিতে বিয়ে করতে পারেন। এই চুক্তির ফলে আপনি আইনি ঝামেলা ছাড়াই কারো সাথে সময় কাটাতে পারবেন। একে অনেকে আধুনিক যুগে লিগ্যাল প্রস্টিটিউশন বা আইনি পতিতাবৃত্তির সাথে তুলনা করলেও ইরানি আইনে এটি বৈধ। ধর্মের নামে আইনের এমন অদ্ভুত ব্যবহার পৃথিবীর আর কোথাও দেখা যায় না। প্রেমের জন্য যেখানে আইনি অনুমতি নিতে হয়, সেই দেশটিতে ভালোবাসা এক প্রকারের বিদ্রোহ। তবে শুধু রাজনীতি বা কঠোর আইন নয়, ইরানের নারীরাও তাদের সৌন্দর্যের জন্য সারা বিশ্বে পরিচিত। পারসিক, আরব আর ককেশীয় রক্তের মিশ্রণে তাদের যে শারীরিক গঠন তা অনেককেই মুগ্ধ করে। অদ্ভুত বিষয় হল হিজাবের নিচে মুখ ঢাকা থাকলেও ইরানি নারীরা রূপচর্চায় বিশ্বের যে কোনো দেশের চেয়ে এগিয়ে। বর্তমানে ইরানে কসমেটিক সার্জারি বা নাক ডাকার অপারেশন করার হার বিশ্বের সবচেয়ে বেশি। তাদের কাছে সৌন্দর্য কেবল ফ্যাশন নয়, বরং এটি এক ধরনের নীরব প্রতিবাদ। সোশ্যাল মিডিয়ায় অনেক ইরানি ইনফ্লুয়েন্সারকে দেখা যায় যারা গ্ল্যামারাস জীবন দেখান, কিন্তু তাদের প্রতিটি পোস্টের পেছনে থাকে গ্রেফতার হওয়ার ঝুঁকি। একটি সাধারণ নাচের ভিডিও বা সুন্দর মেকআপের জন্য তাদের বছরের পর বছর জেল খাটতে হতে পারে। ইরানের ভৌগোলিক সৌন্দর্যও ঠিক ততটাই রহস্যময়। এখানে এমন এক মরুভূমি আছে যার নাম দাশতে লুত, যেখানে তাপমাত্রা ৭০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। এর মাটি এতই তপ্ত যে সেখানে প্রাণের অস্তিত্ব থাকা প্রায় অসম্ভব। আবার ইরানের হরমুজ দ্বীপে গেলে আপনি দেখবেন লাল, হলুদ আর বেগুনি রঙের পাহাড়, যাকে বলা হয় রেইনবো ভ্যালি। পৃথিবীর গভীরতম লবণের গুহা থেকে শুরু করে ২০০০ বছরের পুরনো প্রাকৃতিক এয়ার কন্ডিশনিং সিস্টেম। ইরান এক বিস্ময়কর সৌন্দর্যের আধার। একদিকে এমন স্বর্গীয় সৌন্দর্য আর অন্যদিকে মোরালিটি পুলিশের কঠোর শাসন। এই দুইয়ের মাঝেই বেঁচে আছে কয়েক কোটি মানুষ। বর্তমান ইরান আর আগের ইরানের মধ্যে চলছে এক বিশাল মনস্তাত্ত্বিক যুদ্ধ।
আজকের জেনজি প্রজন্ম ইন্টারনেটের মাধ্যমে বাইরের জগৎ সম্পর্কে জানে। তারা আর ভয় পেয়ে ঘরে বসে থাকতে চায় না। সাম্প্রতিক সময়ে হিজাব বিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতার দাবি সবই প্রমাণ করে যে ইরানের মানুষ এখন পরিবর্তনের জন্য মরিয়া। যে দেশ কি একসময় প্যারিস বা বার্লিনের মতো আধুনিক ছিল, সেই দেশটির মানুষ আজ তাদের হারানো স্বাধীনতা ফিরে পেতে চাইছে। ইরানের এই সংগ্রাম কেবল একটি দেশের নয়, বরং এটি মানুষের মৌলিক অধিকার আর বাঁচার আকাঙ্ক্ষার গল্প। ইরান এমন এক দেশ যেখানে প্রতি পদে পদে বৈপরীত্য, যেখানে পবিত্র মসজিদের পাশে আধুনিক ক্যাফে আছে, যেখানে কঠোর আইনের নিচে লুকিয়ে আছে গভীর আবেগ। এই দেশটির ভবিষ্যৎ কি তা হয়তো সময়ই বলে দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, ইরানের এই রহস্যময় আর সাহসী গল্পগুলো আমাদের শিখিয়ে দেয় যে কোনো দেয়ালই মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে চিরকাল আটকে রাখতে পারে না। আপনার কি মনে হয়, ইরানের নারীরা কি পারবে তাদের হারানো সেই সোনালী দিনগুলো ফিরে পেতে? কমেন্ট করে আমাদের জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও অজানা সব রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।